আরে আমার তো বলতেই মনে নেই যে আমার মায়ের না খুব শরীরটা খারাপ। আমার মা ফোন করেছিল। আপনার মেয়েই তো বললো বিয়ানের খুব শরীর খারাপ। আরে হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ তো। তুমি চলে আসার পরে আরো শরীর খারাপটা বেড়েছে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ। ছেলে বিয়ে দেওয়ার পরে কিছু আশা করাই পাপ। আমি খাবো বিরিয়ানি, আমার বউর হবে বারানি। ও মাগো, একটু খাবার দাও দিন, খেয়ে কাজে যাই। কাল যখন তুই বেরানি খাচ্ছিলিস আর আমি পান্তা ভাত খাচ্ছিলাম, তখন বলেছিলিস মা তুমি একটু বেরানি খাও। তুই জানিস তো আমি বেরানি খেতে কত ভালোবাসি। ঠিক আছে, আজকে এনে খাইয়ে দেবো। লাগবে না, তোর মার খাওয়া হয় না নাকি? আমি কারোর পাশে খাবো না আর আমি কারোর খাওয়াবো না। আজ থেকে আমাদের হাড়ি আলাদা, তুই যা তোর হাড়ি আলাদা করে নেগে। ও মা, এই নাও হাড়ি আলাদা। আরে পাগল, আমি এই হাড়ি আলাদার কথা বলিনি। আমি বলেছি আজ থেকে তুই আলাদা খাবি, আমি আলাদা খাবো। ও, তা আলাদা খাওয়ার কথা বলছো? তা তুমি এখানে বসে খাও, আমি ঘরে বসে খাচ্ছি, হয়ে গেল আলাদা আলাদা। আরে বাবা, তোরা বোঝানো যাবে না, তুই আয় আয়। মা হয় তোর উপর আর হিংসা করবো? তুই আয়, তোর আমি ভাত দিচ্ছি। জল গরম করা হাইটার বীজ মেরে দিল। আজকে বৌমা বাড়ি আসবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে আসবে, সন্ধ্যের মধ্যেই নিয়ে আসবো। না কাজে চল গেল। হ্যাঁ ও বাবা, তুমি কোথায় যাচ্ছ? তুমি এই একটু বাজার করতে যাচ্ছি বাবা। তুমি আমায় দাও, আমি বাজার করে দিচ্ছি। না না, তুমি পারবে না, আমার সারা মাসের বাজার করতে হবে। আরে দাও না, আমি করে দিচ্ছি। তাই না, কটা পয়সা নিয়ে যাও। জামাইরে পয়সা দেখে তুমি লজ্জা দিচ্ছ? জামাই থাকতে কোনো টেনশন নিতে হয় তোমার? তুমি থামো, আমি আসতেছি। বাবা রে, ভালো করে একটা জামাইও পেয়েছি, এক পয়সা আমার খরচা করতে দেয় না। দুটো খেয়ে বেরোবো তো, লেট হচ্ছে। আমার দিকে তাকাচ্ছ কি? জামাই বাজার করে আসবে তবে না রান্না করব। আমার বর বাজারে গেছে তো, অনেক কিছুই আনছে মনে হয়, ওই জন্য এত লেট হচ্ছে। ও মা গো, বাজারে মালের কি দাম! এ নাও শাশুড়ি মা। উফ বাবা গো, কি গরম! একটা ওল, একটা আলু, একটা পেঁপে, দুটো লঙ্কা, একটা পেঁয়াজ, একটা আদা আর একটা রসুন। এই কটা বাজার? এই কটা? আরে এক মাসের জন্য একটা সংসারে যা যা লাগে সব এনেছি। আলু, পেঁয়াজ, পটল, পেঁয়াজ, লঙ্কা সব রয়েছে। আর মাছ কই? মাছও রয়েছে তো। ব্যাগটা একটু ভালো করে ঝাড়ো, ঝাড়ো ঝাড়ো, দেখতে হবে, ঝাড়ো ঝাড়ো। ওই যে মা, ওই যে মাছ হয়েছে। কি গরম! এক, দুই, তিন, চার, চারজনের চারটে মাছ। কতটুকুনি খাবার দিচ্ছ, কিছু তো দেখাই যাচ্ছে না। কেন বাবা?
তুমি এই 1 মাসের বাজার করে এনেছো, তার মধ্যে থেকে তো তোমার ভাগে এইটুকুই পড়েছে। দেখো এখানে সব আছে, আলু, পেঁয়াজ, লঙ্কা, মাছ। অল্প অল্প করে খাও, সারা মাস চালাতে হবে না। এ চলো আমরা হোটেল থেকে খেয়ে আসি। জামাই তুমি খাও হ্যাঁ। এই কাকা, বৌমা আনতে যাচ্ছিস? হ্যাঁ ব্যাগ করে নিয়ে আসবো তোমার বৌমারে। বাদ যাচ্ছে বুঝতে পারছো না, বাদ যাওয়ার সময় নাটক করতেছে। আজকে আনবি তো? চেষ্টা করছি। আজকে আনবি তো? ওফ, মাথা খাচ্ছ তো। ঠিক আছে আজকে দেখছি। এই দাঁড়াও, তা বাথরুম যাচ্ছি না। হবান একদিন সে ঠিক আসবেন। উমা, এই দেখো বৌদি আর বৌদির মা দেখো ঘুর থেকে ছবি ছেড়েছে। ও দেখো বৌদির মারে কি সুন্দর দেখাচ্ছে। আমার একটা মোটা গানা বৌদিকে দিয়ে দেবে। হ্যাঁ কই দেখি। ও, এই শরীর খারাপ? দিব্যু তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বউটাও কাজের ভয় বাবার বাড়ি ছেলে উঠে বসে রে। তো শাশুড়ি নাকি শরীর খারাপ, দিব্যু তো ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে আবার ছবি মারতেছে। আরে শরীর তো খারাপ ছিল, আবার ঠিকও হয়ে গেছিল। তারপরে মনটা ভালো করার জন্য মন্দিরে ঘুরতে গেছিল। তারপরে মন্দিরে ঘুরে এসে ও কি শরীর খারাপ, বাবা রে, মাল পুরো কাবু হয়ে গেছে, পুরো বিছানা সজ্জা। কি এমন শরীর খারাপ হয়েছে আসতে পারছে না? আমিও দেখছি। कब तक जवानी छुपाओगी रानी बड़ों को कितने सताओगी रानी। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ও ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। করো করো করো। 9, 10, 11, 12। বাহ 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 বাহ। ফল মিষ্টি না নিয়ে আসতে জানতেই তো পারতাম না বিয়ানের এতটা শরীর খারাপ। ও মামা, তুমি আগে ঘরে এসো তারপরে কথা হচ্ছে। এসো। থামো, শাক দিয়ে আর মাছ রাখতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ও বিয়ান, কি বলছেন? ঘরে আসুন। না থাক, আমার আর ঘরে ওঠার দরকার নেই। আমি ঘরে উঠলে তোমার যদি শরীর খারাপটা আবার বেড়ে ওঠে। কি তখন থেকে সরকার বলছেন? আমার শরীর খারাপ হবে কেন? হ্যাঁ, তোমার শরীর খারাপ হয়নি? তোমার মেয়ে যে 2-3 সপ্তাহ আগে তোমার শরীর খারাপ নাম করে সেই যে আসলো, তারপর তো বাড়িই যায় না, তোমার নাকি সেবা করছে। কই, আমি তো ওরা অমন বলে ডাকিনে। আমি তো পুরো ফিট আছি, রোজ লাপাছাপা করি। আপনিই তো বলেন ওকে নাকি বাড়ি যেতে হবে না, যতদিন খুশি থাকতে। কি আমার নামে দোষ দিচ্ছে? দাঁড়াও, আমার ছেলের আমি এক্ষুনি ডাকছি। আমার ছেলে সব জানে, আমার ছেলে সাক্ষী দেবে। হ্যালো, এ বাবু, তুই কোথায় আছিস? শিগগিরই আয়, তোর শ্বশুর বাড়ির লোকজন আমারে সবাই চেপে ধরছে। ও মা, আমি এই তো। এই, তুই এখানে কি করে? তুই সকালবেলা কাজে বেরোলি না? ও কাজে যায় না, আমার মেয়ে যতদিন থেকে এখানে আছে ও ততদিন প্রতিদিন সকালবেলা এখানে চলে আসে। এই, তোমার মারে শিগগির এখানে বাড়ি চলে যেতে বলো, তাহলে আমাদের কিন্তু সব ফস হয়ে যাবে। আমার এই আরাম করে থাকা আর তোমার ওই এসির তলে বসে মাংস ছেড়ে বেরিয়ে যাবে। ও মা, হে তুমি ঘরে তালা না দিয়ে এখানে চলে এসো। আমরা সবাই এখানে রয়েছি, বাড়ি ঘর থেকে সব চুরি হয়ে যাবে। যাও তুমি বাড়ি চলে যাও, শিগগির যাও। আমারে তুই ঘোল খাওয়াচ্ছিস, মারে তুই বোকা বানাচ্ছিস। মারে বোকা বানাচ্ছিস বানা, তুই যেদিনকে বোকা বানবি সেদিন বুঝবি। আমার কথাটি ফুরালো, 9টা গাছটি মুড়ালো, চললুম। ও বেন, এ ফল মিষ্টি নিয়ে আবার রিটার্ন যাচ্ছে কেন? দাও আমি খেয়ে নেবো কোন। না থাক, তোমাদের আর ফল মিষ্টি
মিষ্টি খেতে লাগবে না, তোমরা সবাই ফিট আছো, রোজ সকালে লাপা সাপা করো। চল বাড়ি চল, এদের থাকতে হবে না। না 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 না, এখন কটা বাসন আছে, মেজে আবার যাবো। তুই যাবি কি বল? না এখন যাবো না, বাসন মেজে আবার যাবো। সব দেখে আমি মেজে দিচ্ছি। ভাব। চ। তুই আর এইবারে জীবনে আসবি না। না আমি আসবো, মেসোমশাই কাছে আসবো। তুই যদি এইবারে জীবনে আসছিস তো ঠাং খোড়া করে কথা বল। না আমি আসবো, আবার আসবো। কে আছো? আরে এত সকালবেলা আমার ভিক্ষা দিই না, তোমরা যাও এখান দে। কি আছে? প্যান্দি ঘরে ভেতর চলো। ওখান দিয়ে মাথা কেকে হয়নি, এখানে আবার খেতে আছো। আরে সব কথা লোক সমাজে বলে যাবে না, একটু ঘরে ভেতর চলো বলতেছি, আসো। না এটা পড়েন। এইটুকুনি জিনিস আমি পড়তে পারি? আরে এটা কি লেখা আছে ওইটা পড়েন। সকাল বেলায় পড়াশোনা? আরে আপনি পড়েন না। পড়তে গেলে চশমা লাগবে। এই বাবু একটু চা কর তো। প্রিয় মা, আমি পালিয়ে গেলি। এ চা বন্ধ কর। আমার এই ভাতার আর ভালো লাগছে না, নতুন ভাতার ধরলুম। আমাদের গ্রামের ভ্যানালা। এই চিঠিটা দেখার পর আমাদের আর ফালতু খোঁজার চেষ্টা করো না, আমরা ঠিক জামার ষষ্ঠীর সময় আসবো। তুমি তার মধ্যে আমার আগের ভাতারের ডেকে ড্যাডিরে বলে বিচারটা করে রেখো। এমনিতে ও কিছু করতে পারবে না, পোকা মাল আমার কথায় ওঠে বসে। ঠিক বলেছে, কিন্তু ওর মার সাথে লেগো না, মুখ খারাপ, ছেঁচেতে বেরিয়ে যাবে। এটা ঠিক বলেছে। বলেছিলুম আমার কথা তুই কানে নিসনি। নে এবার তোর বউ তোর মাথায় হেগেতে চলে গেছে তো, নে এবার চেটেলে। ও বিয়ান্দি একটু আস্তে কথা বলো, লোকজন শুনলি তো মান সম্মান চলে যাবে। এ থামুন তা, আপনার আবার কিসের মান সম্মান? তাই লোকের বিচার করে করে বেড়াচ্ছ, এদিক নিজের মেয়ে পালিয়েছে। আমি বলেছিলুম তুই বোকা মেনে যাবি, শুনলে তো মার কথা। हमारी अधूरी कहानी জয় বলে না। কি গরম পড়েছে মাইরি। এই ভ্যানালা ভাই আমাদের এত কষ্ট করে এদিক সেদিক ঘোরাচ্ছে, তুমি যাও না গিয়ে একটা ঠান্ডা মান্ডা নিয়ে আসো না। ঠান্ডা নিয়ে আসবো? ঠান্ডার দোকান তো সেই মেলা দূর। তা কি হয়েছে, ভ্যানালা ভাই আমাদের জন্য এত কিছু করছে আর তুমি এটুকু করতে পারবে না? ঠিক আছে যাই, আর কি করব। তুমি কিছু খাবে? আমি ফুচকা খাবো। ফুচকার দোকান তো আরো অনেক মেলা দূর। আনতে হবে না, দাও, আমার কথা ভাবতেও হবে না, আমি মরি কি বাঁচি, আমি ফুচকা খাবো না। আচ্ছা লে আসতেছি, তুমি বসো। পড়ছে গরম, খাবো গোলা।
তোর ফ্রিজে ঢোকাবো কোকা কোলা, এই তোর ফ্রিজে ঢোকাবো কোকা কোলা, তোর ফ্রিজে ঢোকাবো কোকা কোলা। তোর সাহস তো মন্দ না। আমি মোড়লের মেয়ে জেনে আমার বড় টাকা সত্ত্বেও তুই আমার পেছনে লাইন মারছিস। তুই জানিস আমি কি করতে পারি? তুমি ভয় পেয়েছো বুবু? তো ভয় লাগবে না? আমাদের সম্পর্ক মোটে এক সপ্তাহ, তার মধ্যে হঠাৎ তুমি এই করলে, তোমার ভয় লাগবে না? আরে আমি তো একটু মজা নিচ্ছিলাম। চলো আমরা যেই জঙ্গলে গিয়ে বসে গল্প করে সেখানে যাই। তাতে আমার বর আছে না? আরে ওই জন্যই তোকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। চলো 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 চলো। সোনা, ও সোনা, কই গো? তোমায় পাই না তো। সোনা, ও সোনা, সোনা গো, কই গো সোনা? কই গো? তুমি অন্ধকার হয়ে যাচ্ছ তো সোনা। সোনা, এই তোমরা এখানে কি করতেছো? এই তো তোমার সাথে একটু লুকোচুরি খেলছিলাম। এই তোমার মাথায় তো খুব বুদ্ধি, যা আমরা ধরা পড়ে গেছি। এবার তুমি লুকাবে, আমরা দুজনে তোমারে খুঁজবো, ঠিক আছে? আমার মাথায় বিরাট বুদ্ধি। ঠিক আছে, এবার তাহলে খেলা জমে উঠবে। আমি এমন জায়গায় লুকাবো কেউ আমায় খুঁজে পাবে না। কোন দিক যাই, কোন দিক যাই, কোন দিক যাই, এই দিক যাই। ওরা আমায় খুঁজেই পাবে না। আমার মাথায় যা বুদ্ধি, এমন জায়গায় লুকিয়েছি, লুকিয়ে লুকিয়ে ফুকা খাবো, ওরা আমায় খুঁজে মরবে। সত্যি আমার ভীষণ বুদ্ধি। সন্ধ্যা হয়ে গেল, ওরা আমায় খুঁজেই পেল না। কি জানি, একদম বুদ্ধি নেই ওদের মাথায়। এমন জায়গায় লিখেছি, মনে হয় না বলে খুঁজে পাবে। আর তোমরা এখানে কি জন্য দাঁড়িয়ে রয়েছো? এত কিছু হওয়ার পরে এই মুখ নিয়ে এখানে কি করতে আছো? ও বিহারি, হ্যাঁ তুমি চুপ কর না তো, চিল্লাচ্ছ কি করছিস? আমি একটা ব্যবস্থা করতেছি। আমারে আর ব্যান্দি বলতে হবে না, তুমি যাও ওই ভ্যানালের মারে ব্যান্দি বলোগে। দরজা বন্ধ করে আর কি হবে? ঝাড় তো হয়ে গেছে। আগে যদি আমার কথা শুনতিস তাহলে কি তোর আর এই দিন দেখতে হতো? গর্ভের কথা বাসি হলে মিষ্টি হয়। তুই বেরিয়ে আয়, ঝাড় হয়ে গেছে। তোর মা এখনো বেঁচে রেস দেখছি। এই ছেলে বেরিয়ে আয়। এই ছেলে, এই ওখানে কি করছিস? ও মা, এই একটু ফ্যান মুছছিলুম। শিগগির বেরিয়ে আয়। এই বউ চলে গেলে কেউ কি গলায় দিয়ে দেয় নাকি? তোর আমি আবার বিয়ে দেবো। আর তোমরা এখানে কি জন্য দাঁড়িয়ে রয়েছো? বেরো আমার বাড়ি থেকে, বেরো। ও মা, বৌদি কোথায় গেছে? বৌদি ভ্যানলের সাথে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, ও তা আমরা বৌদির বিয়ে খেতে যাবো না? এই পাগল মানে? Hey guys! তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করো,
তোমরা যদি কমেন্ট না করো আমরা কি করে বুঝবো তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না? কমেন্ট করতে হবে বেশি বেশি করে, কমেন্টের থ্রুতে আমাদের সাথে কথা বলতে হবে। কিছু জানার থাকলো, কিছু অজানা থাকলো, সব কিছু কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমরা সব রিপ্লাই দিয়ে দেবো। আমরা রিপ্লাই দেই না এমনটা তো না, তাহলে কমেন্ট করো। আর হ্যাঁ, এর পরবর্তী কোনটা চাও, কোন বিষয়ের উপর চাও, কিসের উপর চাও, তো সেইগুলোও বলো, তোমাদের কথা আমরা রাখবো। তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো আর আমাদের সাথে কথা বলো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। এবং বেশি করে প্রশ্ন করো, প্রশ্ন করলে সেটা উত্তর পাবে। আর যদি ভালো লাগছে বলো, তাহলে ভালো লাগছে, তাহলে ধন্যবাদের থেকে বেশি তার কিছু বলতে পারবো না। কিন্তু বেশি বেশি করে প্রশ্ন করতে হবে, বঙ্গলাবান সম্বন্ধে আরো জানতে বেশি বেশি করে প্রশ্ন করো, সব উত্তর বঙ্গলাবান দেবে। তোমরা যারা ভিডিও দেখো না তার 30% লোক সাবস্ক্রাইব করে রাখোনি, তাই জন্য তোমাদের কাছে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কমেন্ট তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে না হচ্ছে, আর সাবস্ক্রাইব মাস্ট করো। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হব, তার জন্য আমরা নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি জানতে পারবো। আর তোমরা তো রিসেন্টলি দেখছো আমরা কাজ খুবই ভালোভাবে করছি, কাজ নিয়ে আসছি, আমরা আর ফাঁকি মারছি না। তো এগুলো সব কিছুই তোমাদের জন্য হচ্ছে। তো আরও বেশি করে কমেন্টে আমাদের জানাও আমাদের আরও কি করা উচিত কি উচিত না, তো আমরা সেইভাবে চলবো এবং বঙ্গলাবানকে আগামী দিনে একটা ভালো জায়গায় নিয়ে যাব এবং তোমাদের প্রত্যেক রোববারের সাথী বঙ্গলাবান হয়ে দাঁড়াবে। এবং তার সাথেও একটি বিগেস্ট অ্যানাউন্সমেন্ট যে আমাদের বিপি ফিল্মসে কাজ আসছে। প্রথম অনেক দিন আমরা বিপি ফিল্মসে কাজ করি না, তো আবার আমরা শুরু করেছি যে কাজটি দিয়ে, সেটি হলো মুখোশ 2। তো মুখোশ 2 এর টিজার চলে এসছে, বি ফিল্ম থেকে দেখে নিতে পারো। তাছাড়াও আমরা এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও মুখোশ 2 এর টিজার।